হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। শ্রীমদ্ ভাগবত গীতার অধ্যায় 13 ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, শ্লোক সংখ্যা 34। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। ভগবান শ্রীনারায়ণকে নমস্কার। আজ আমরা আস্বাদন করছি অধ্যায় 13 ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, শ্লোক সংখ্যা 34। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞয় এবং অন্তরং জ্ঞান ও চক্ষুষা ভূত প্রকৃতি মোক্ষম চ যে বিদুহু জানতিতে পরম। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। যে যারা এবং এইভাবে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞয় ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের অন্তরম পার্থক্য ভূত প্রকৃতি মোক্ষঞ্চ জীব কেমন করে জড় প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হবেন, জ্ঞান চক্ষুষা জ্ঞান চক্ষুর দ্বারা বিদুহ জানতে পারেন, তে তারা পরম পরম গতি জানতি প্রাপ্ত হন। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? যারা এইভাবে জ্ঞান চক্ষুর দ্বারা ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের পার্থক্য জানেন এবং জীব কেমন করে প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হবেন তা জানেন, তারা পরম গতি প্রাপ্ত হন। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। এই 34 সংখ্যক শ্লোকটি ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগের শেষ শ্লোক। এই শ্লোকটি দিয়ে ভগবান এই অধ্যায়ের উপসংহার টেনেছেন। ভগবান বললেন যে এই অধ্যায়ে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের কথা বলা হয়েছে। ক্ষেত্র হলো দেহ আর ক্ষেত্রজ্ঞ হলো আত্মা। যিনি দেহক্ষেত্রের কথা জানেন, জীবাত্মা নিজ দেহের ক্ষেত্রজ্ঞ, পরমাত্মা সকল দেহক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ। এই দেহক্ষেত্রটি 24টি জড়তত্ত্বের দ্বারা সৃষ্টি হয়েছে। এইগুলি হলো অব্যক্ত বা সত্ত্বরজতম গুণময় মূল প্রকৃতি, মহত্তত্ত্ব বা বুদ্ধিতত্ত্ব, অহংকার তত্ত্ব, রূপ রস শব্দ গন্ধ স্পর্শ, ক্ষিতি অপ তেজ মরুদ বোম, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, হাত পা লিঙ্গ পায়ু বাক এবং মন। এই 24টি জড়বস্তু দিয়ে তৈরি হয়েছে এই দেহ। জীবাত্মা এবং পরমাত্মা এই 24টি তত্ত্বের সাথে যুক্ত হয়ে এই সজীব দেহ তৈরি হয়েছে। জীবাত্মা এবং পরমাত্মা বাদে বাকি যে 24টি তত্ত্ব এই দেহে রয়েছে তা হলো সব বিকারশীল। এই দেহের জন্ম মৃত্যু জরা ব্যাধি ক্ষুধা তৃষ্ণা রোগ শোক মায়া মোহ ইচ্ছা দেশ ধৃতি সংঘাত ইত্যাদি সব বিকার আছে। জীব শিশু থেকে বালক হয়, বালক থেকে যুবক হয়, যুবক থেকে বৃদ্ধ হয়, এই সবই হলো বিকার। কিন্তু জীবাত্মা এবং পরমাত্মা অবিকারী অব্যয় অক্ষয় চিরন্তন শাশ্বত সত্য। জীবাত্মা এই দেহের মধ্যে প্রবেশ করে দেহের সঙ্গে সম্পর্ক পাতায়, দেহকে আপন বলে ভাবতে শুরু করে। চেতন আত্মার সান্নিধ্যে থাকতে থাকতে জড় দেহ নিজেকে চেতন বলে ভাবতে থাকে, আর চেতন আত্মা জড় দেহের সান্নিধ্যে থাকতে থাকতে নিজেকে জড় দেহ ভাবতে শুরু করে। দেহের জন্মের সঙ্গে জন্মগ্রহণ করলাম এবং দেহের মৃত্যুর সঙ্গে সঙ্গে মরলাম বলে ভাবতে শুরু করে। দেহের সুখ দুঃখ জয় পরাজয় মান অপমান ক্ষুধা তৃষ্ণা সব নিজের বলে মনে করে। জীবাত্মা নিজের অহংকার ও কর্তৃত্বাভিমানের জন্য
এরকম মনে করে। বস্তুতপক্ষে দেহ এবং আত্মা এক নয়, পৃথক বস্তু। দেহ জড় বস্তু, কিন্তু আত্মা সৎ চিত আনন্দময়। আমাদের দেহ এবং পোশাক যেমন এক নয়, তেমনি দেহ এবং আত্মাও এক নয়। দেহ হলো আত্মার পোশাক। দেহকে আগুনে পোড়ানো যায়, জলে ভেজানো যায়, বায়ুতে শুকানো যায়, পচানো যায়, গলানো যায় ইত্যাদি। কিন্তু আত্মাকে আগুনে পোড়ানো যায় না, গলানো যায় না, জলে ভেজানো যায় না, বাতাসে শুকানো যায় না। আত্মা অদাহ্য, অক্লেদ্য, অশস্য, অপচ্য, সর্বব্যাপী, সর্বময়, সর্বজ্ঞ। দেহ বিকারশীল, আত্মা অবিকারী। দেহ বিকারশীল, কিন্তু আত্মা অবিকারী, অব্যয়, অক্ষয়। পরমাত্মা দেহ বা জড়বস্তু থেকে পৃথক এবং জীবাত্মা থেকে উত্তম। তিনি পুরুষোত্তম। এই দেহের তত্ত্ব, জীবাত্মার তত্ত্ব, পরমাত্মার তত্ত্ব মানুষকে জানতে হবে, বুঝতে হবে। কেমন করে? সাধুগুরু বৈষ্ণবের চরণাশ্রয় করে, সদ্গুরুর উপদেশ লাভ করে, সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ করে, সাধন ভজন তপস্যা করে, পূজা পাঠ, ধ্যান ধারণা, জপ তপের মাধ্যমে। এই সব ভজন সাধনের ফলে মানুষ গুরু এবং ভগবানের কৃপায় দিব্য দৃষ্টি লাভ করে বা জ্ঞান চক্ষু লাভ করে। জ্ঞানী ব্যক্তির মধ্যে তখন 20টি বৈশিষ্ট্য প্রকাশিত হয়: অহিংসা, ক্ষমা, সরলতা, সত্যপরায়ণতা, সুচিতা, সংযম ইত্যাদি। মানুষ তখন দিব্য দৃষ্টির সাহায্যে দেহের রহস্য, জীবাত্মার রহস্য এবং পরমাত্মার রহস্য জানতে পারে। তপস্যার দ্বারা মনের ক্রিয়া, বুদ্ধির ক্রিয়া এবং চিত্তের ক্রিয়া জানতে পারে। তারা ধ্যান ধারণা এবং সমাধি অভ্যাস করেন। তারা ধ্যান ধারণার মাধ্যমে মনকে বুদ্ধিতে স্থির করেন, বুদ্ধিকে আত্মাতে স্থির করেন। মন, বুদ্ধি, চিত্ত সকল কিছু আত্মায় লয় প্রাপ্ত হয়। জীবাত্মা পরমাত্মায় লয় প্রাপ্ত হয়। সাধক তখন সমাধি লাভ করে, মুক্তি, মোক্ষ এবং ভক্তি লাভ করে। যারা জীবাত্মাকে পরমাত্মায় লয় করেন তারা মুক্তি মোক্ষ লাভ করেন। আর যারা ভক্ত তারা সিদ্ধ দেহ পেয়ে ভগবানের সেবায় নিযুক্ত হন। জ্ঞানী সাধকেরা ধ্যান ধারণা এবং সমাধির মাধ্যমে দেহতত্ত্ব, আত্মতত্ত্ব জানতে পারেন। আর ভক্তিযোগীরা নাম সংকীর্তন, পূজা পাঠ, শ্রবণ কীর্তন ইত্যাদির দ্বারা সেই তদাত্মতা লাভ করেন। আত্মতত্ত্ব, পরমাত্মতত্ত্ব এবং দেহতত্ত্ব জানতে পারেন। যারা নিষ্কাম কর্মযোগী তারা নিষ্কাম কর্মের দ্বারা সমগ্র বিশ্বের এবং জীবের মঙ্গল সাধন করেন এবং ভগবানের সন্তুষ্টি বিধান করেন। এইভাবে নিষ্কাম কর্মযোগের দ্বারা তারাও দেহতত্ত্ব, আত্মতত্ত্ব এবং পরমাত্মতত্ত্ব জানতে পারেন। তাই ভগবান এই শ্লোকে বললেন যে যারা দেহ এবং আত্মার পার্থক্য জানেন, যারা জড়দেহের এবং জড় প্রকৃতির বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে জানেন, তারা পরম পদ বা পরম গতি প্রাপ্ত হন। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার 13 অধ্যায় অর্থাৎ ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগের 34 সংখ্যক শ্লোক আস্বাদন করলাম। এই সঙ্গে আমাদের 13 অধ্যায় অর্থাৎ ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ সম্পূর্ণ হলেন। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্বপাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ। গঙ্গা, গীতা চ সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী,
পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি ইতে তানি জপে নিত্যং নর নিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওম তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছায় তুমি পূর্ণ করো। এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম, সমস্ত কর্মের ফল তোমার। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি পুত্র, তুমি কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্মজ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ।